হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি শ্রী প্রদীপ উদ্যোপাল, স্বনামধন্য শিল্পী। ওনাকে মোটামুটি কম বেশি সবাই চেনেন। তো সেখানেতে কারণ ওনার কাছে আমাদের পাড়ার ঠাকুর অর্ডার দেওয়া আছে, তো ওই কারণের জন্য আজকে আমরা আনতে বেরিয়ে পড়েছি মাকে। আর এদিকে দেখতেই পাচ্ছ মোটামুটি প্যান্ডেল তৈরি হচ্ছে, আর গাড়িও রেডি কারণ ঠাকুর আনার জন্য। আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে কথা বলা হচ্ছে। দেখতে দেখতে এসে গেছি আমরা। আর এখানে তো অনেক গোলা আছে, এরকম প্রচুর গোলাতে ঠাকুর তৈরি হচ্ছে। আর আমরা এসে গেছি যেই গোলাটাতে আমাদের ঠাকুর তৈরি হচ্ছিল, সেই গোলাতে আমরা এসে গেছি। আর এসে দেখি ঠাকুর এখানে রেডি হচ্ছে। মোটামুটি ওই ঠাকুরের চুল পরানো আর আদার্স অন্যান্য কাজও, অনেক কিছু কাজই বাকি ছিল, তো সেই কাজগুলো হচ্ছে। আর এটা হচ্ছে ওনার বড় গোলা, এখানেতে সমস্ত বড় ঠাকুরগুলো থাকে। আর এখান থেকেই সেই শ্রীভূমির ঠাকুর বেরিয়েছে। আর এছাড়াও এখানে অনেক বড় বড় ঠাকুরও রেডি হচ্ছে অন্যান্য ক্লাবে। আর প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো কী সুন্দর, আর প্রত্যেকটা ম্যাচিং করা, মানে ঠাকুরের যেমনি মুখ সুন্দর সেরকম শাড়ি পরানো, সেরকম সব কিছু। আর পিছনের যে চালাটা দেখছেন, তো সেই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা মাটির। সেই প্রত্যেকটা ঠাকুরের চালা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই মাটি দিয়ে তৈরি। আর এখানে সব ঠাকুরগুলো রেডি হচ্ছে, পরে পরে সব ক্লাবে যাবে বলে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের পাড়ার যে দুর্গা, সেই দুর্গা। শুধু খালি মহিষাসুরের চোখ আঁকা বাকি আছে, তো ওই চোখটাই উনি আঁকছেন, শ্রী প্রদীপ রুদ্রপাল। তো এবারে আমরা একটু খেতে বসেছি, অনেকক্ষণ ধরে ওই ঠাকুর দেখছিলাম, করছিলাম। আর অনেক রাত্রিরও হয়ে গেছে, ওই জন্য এবারে আমরা একটু খেতে বসেছি। এই যে আমার ভাই, তরকারি খাওয়া হচ্ছে, এখন খাওয়া হবে। তো চলো খেয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, জানি না কখন বাড়ি ফিরবো, ওই কারণের জন্য। তো চলো খেয়ে নিই। আর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বাকি গোলাগুলো ঘুরে দেখছিলাম। আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখ পড়লো এই গোলাটার দিকে। এই ভাইটা কিভাবে মানে কাঁচা মাটিগুলোকে, ঠাকুরের এই মাটিটাকে কিভাবে শুকনো করছে। সেই ঘুঁটে হয় না, ঘুঁটের মতো একটা থিম করেছে, মানে কোনো থিমের হবে নিচের দিকে, সেই ঘুঁটে ঘুঁটে টাইপের মাটি করে ওই মাটিটাকে শুকনো করছিল। আর এটা হচ্ছে শ্রী প্রদীপ রুদ্রপালের যে ওই ছোটো গোলাটা, আর এর মধ্যেই ওনার অফিসটা। এখানেতেই এই গোলাটার মধ্যে ওনার একটা সাইডে অফিস আছে। আর কিভাবে দেখো, মানে ওই গণেশটাকে কিভাবে নামাচ্ছে। এখানেতে একটু ছোট ঠাকুরগুলো থাকে, কিন্তু খুব কিছু যে ছোট তা নয়, বাট ওই তুলনায় ছোট ঠাকুর থাকে। আর এইভাবে উপর থেকে মানে গণেশটাকে দড়ি বেঁধে গণেশ দাদাকে নামাচ্ছিল। আর এটা ওই ভবানীপুর বেলতলা আছে না, সেই বেলতলা ঠাকুর বেরোচ্ছিল।
আর এটা হচ্ছে ওনার সেই ছোট ঠাকুরের গোলাটা, যেটার মধ্যে ভর্তি ঠাকুর রয়েছে, প্রচুর ঠাকুর। আর এখানেতে প্রত্যেকটা শাড়িগুলো দেখো, মানে ঠাকুরের যে শাড়ির যে কালারগুলো এত সুন্দর চয়েস করা, এত সুন্দর কালার যে দেখলেই মন ভরে যায়। ঠাকুরের মুখ সব, প্রত্যেকটা ঠাকুর যেন হাসছে, প্রত্যেকটা মা হাসছে, এত সুন্দর মায়ের মুখগুলো আর এত সুন্দর চোখগুলো আঁকা। একটা কোনো কিছুই বলা যাবে না যে এটা ওইটা খারাপ বা ওটার কোনো কিছু খারাপ, কোনো কিছুর খুঁত মানে কেউ ধরতে পারবে না। আর এখানে যে কার্তিক গণেশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া ডোমজুরি কুনার ক্লাবের ঠাকুর। আর এখানেতে ঠাকুরের কার্তিক গণেশের চোখ আঁকা হবে, তো ওই কারণের জন্য উনি রেডি করছেন সব কিছু আঁকার জন্য। আর আমরা সামনাসামনি দেখলাম ওনার চোখ আঁকাটা, জাস্ট অপূর্ব, মানে এত সুন্দর, মন মুগ্ধ করা একটা, মানে একজন আর্টিস্ট উনি, এত সুন্দর না, মন ভরে যাবে ওই চোখ আঁকা দেখে। মারমারের টান তোদের জোরে পর্বতে নড়ে পর্বতে গাছা ধরে মারো পাছা পর্বতে নড়ে পর্বতে গাছা ধরে মারো পাছা আর এটা সেই ভবানীপুর বেলতলা ক্লাবে মা দুর্গার কথা বললাম, যেটা গণেশ দাদাকে নামানো হচ্ছিল, তো সেই ঠাকুর নাম বেরোচ্ছে। দেখতে দেখতে আমাদের ক্লাবের লক্ষ্মী গণেশও বেরিয়ে পড়লো গোলা থেকে, সমস্ত কিছুটা রেডি হয়ে।
না ওটা কেন বন্ধ হলো না ফোনবো দেখে বন্ধ কর তোর ফোনটা এই ফোন দেখে অ্যাপেল চলছে এখানেও 14 চলছে 13 ওখানেও 14 চলছে মহিষাসুর কিন্তু মহিষাসুর 7 ফুটের কাছে মহিষাসুর কিন্তু দূরের কাছে এসে বয়ে উপরে বলেছিল আমাকে মেরে দাও বলছিল দাঁড়িয়েই মেরে দাও না দাঁড়িয়ে আছি মেরে দাও মা এসে গেছে আর দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে জাস্ট। আর কাল রাতে না জানো তো অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, ওই জন্য রাতে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তোমরা জানিও কেমন হয়েছে, আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করার কমেন্টে জানিও কাদের কাদের পাড়ায় এরকম ঠাকুর এসে গেছে। তো চলো সবাই পুজো খুব ভালো কাটাও, পুজোতে অনেক ভিডিও আসবে নতুন নতুন। তো চলো টাটা।